ছোট শর্ট ভিডিওতে আর কত কথা বলা যায়, ওর জন্য আরেকটা ভিডিও করলাম যে কুকুর বিষয়ে কিছু কথা বলার ছিল, সেটা ওই ভিডিওতে বলা হয়নি। তো কুকুকে না আমার হাজব্যান্ড একদিন রাতের বেলা দোকান দিয়ে আসার সময় ওকে রাস্তায় পেয়েছিল, তো নিয়ে এসেছিলো বাড়িতে। তো আমি দেখে খুশি হইনি, সত্যি যেটা বলবো। তো আমি বলছি যে ওকে কোথা থেকে আনলে আবার এই বিড়াল? তো বললো যে রাস্তায় পেয়েছি, ওর কেউ নেই, কেউ ফেলে দিয়ে গেছে, তো নিয়ে এসেছি। তো আমি বললাম আনার কি দরকার ছিল, আমার তো বাপের বাড়িতে বিড়ালে বাচ্চা দিয়েছে, সেখান থেকে আনবো ভেবেছিলাম। তো বললো যে ঠিক আছে, ওদেরকেও এনো, একেও রাখি। আমার কেন জানি না মায়া লাগছিলো। তারপরে আমি তেমন একটা ওকে কোলে টুলে নিতাম না, কিন্তু ও ভালো ছিল অনেক, কোলে টুলে আসতে চাইতো, আর ম্যাও করতো না, ছুচামি করতো না, বিড়ালটা ভালো ছিল। তো আমারও ওর উপরে মায়া আস্তে আস্তে হতে শুরু হলো। তারপরে আমি ওকে খুব আদর করতাম, আস্তে আস্তে অনেকটা বড় হয়ে গেছে, যেখানে যেতাম সেখানেই শুধু যেত। ওকে ভালো না বেশি পারলাম না। তারপরে তারপরে ওকে আমি ভালোবাসতাম অনেক, কাঁথার মধ্যে ঘুমোতো রাত্রেবেলায়। তারপরে ওনা একটা ওর অভ্যেস ছিল যে, আর আমাদের না একটা কম্বল আছে, সে কম্বলটা না একদম বুলবুল বিড়ালের গায়ের মতন। তো সেটাকে না মনে হয় ওর মা ভেবে কাঁথাটাকে চুষতে থাকতো, আর নাক দিয়ে ডাকতো, নাক দিয়ে আওয়াজ করতো বড় বড় করে। তো আমি ভাবতাম যে ও হয়তো ওর মার কথা মনে পড়তো, তাই ও ওরকম দুধ চুষতো। আর ছোটোবেলা থেকে তেমন একটা দুধ টুধ খেতে পাইনি, তাই ওর সেই নেশাটা না যায়নি। তো আমি দেখে খুব হাসতাম টাসতাম। তারপরে কুকু অনেকটা বড় হয়ে যায়। তারপরে আমি কুকুর দিদিকে আনি। প্রথম কুকুর দিদিকে দেখতে পারতো না, লড়াই টড়াই করতো। তারপরে গিয়ে আস্তে আস্তে এমন বন্ধুত্ব হলো যেন ওরা দিদি বোনের মতো নয়, মানে মা মেয়ের মতো, এত বেশি ওদের ভালোবাসা হয়ে গেছিলো। মানে একজন একটা এত বেশি ভালোবাসতো, তোমরা হয়তো আমার আগের ভিডিও যদি দেখো তাহলে বুঝতে পারবে, আর যদি না দেখো একটু গিয়ে দেখো যে কুকুর দিদি কত বেশি ভালোবাসতো একজন একজনকে। মানে ওরা নিজের রক্তের না, তারপরেও এত ভালোবাসা ছিল। আর এখনও দিদি শুধু ওকে খুঁজে বেড়াচ্ছে, যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানে গিয়ে খালি শোকাশুকি করে, আর ওর ডেড বডি এনে যেখানে রেখা হয়েছিল সেখানেও এসে শোকাশুকি করে। আর সেসব ভিডিও কি করা যায় তোমরা বলো? নিজের কাছের কেউ যদি চলে যায়, সেটা মানুষ হোক আর জানোয়ার হোক, তখন তো আর এসব মনে থাকে না। তো আমি তোমাদেরকে দেখাতে পারিনি, আর ঠিক আছে, আমি কি করবো আর। তারপর আমার হাজব্যান্ড বাগিচায় ওকে মাটি দিয়ে দিয়েছে, আর আমি সেখানে যাইনি, আমি পারলাম না আর যেতে ওইখানে। তারপরে হাজব্যান্ড দোকানে চলে গেছে, আর এখন আমি বসে আছি, ভালো লাগছে না কিছু, একাই আছি, ওদেরকে নিয়ে থাকতাম, কি করব। আর এই দেখো ওর দিদি আমার পায়ের কাছেই শুয়ে থাকে, আর ওই দেখো চুন্নু বাইরে শুয়ে আছে। আর জানি মানুষ হোক জানোয়ার হোক, কেউ এই পৃথিবীতে চিরজীবনের জন্য আসে না, কিন্তু ওর তো যাওয়ার সময় হয়নি, ওর তো আরও বাঁচতে হতো, ওর তো জীবনটা কেবলই শুরু হয়েছিল। জানি না কেন ভগবান ওকে আমার থেকে কেড়ে নিয়েছে, ও দিদির থেকে কেড়ে নিয়েছে, জানি না। তো আমার শেষ বলার এটাই যে ও যেখানেই থাকুক, ও যেন ভালো থাকে, ভগবান যেন ওর আত্মাকে শান্তি দেয়, ওর যেন কোনো কষ্ট না হয়। ছোটোবেলা থেকে মা হারিয়েছে, তারপরে আমাদের বাড়ি এসে থাকতো, ওকে অনেক ভালোবাসতাম সত্যি বলতে, তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে। তো ও যেন ভালো থাকে, আর তোমরা ওর জন্য কামনা করো যে ওর আত্মা যেন শান্তি পায়, ভগবান যেন ওর আত্মাকে শান্তিতে রাখে। তার কি বলবো।